আমরা এখানে আপাতত আমরা যা যা খেতে চাইছি সেই খাবারের অপশনগুলো নেই এখানে। এখানে এখন শুধু আলু পরোটা রয়েছে আর রয়েছে স্যান্ডউইচ, তাই তো। আর আরেকটা কি বললো দাঁড়া বলছি, আরেকটা কি যেন রয়েছে। ও এবার ভাত ফাত এই সমস্ত নিতে পারো, তো সেই জন্য আমরা একটা অন্যটায় যাচ্ছি। কিসে যেন পুচু আরেকবার বল। শেরে বেঙ্গল। আমি শেরে বেঙ্গল আর শেরে পাঞ্জাব খালি গুলিয়ে ফেলি। রিনার রাগ হয়েছে আমাদের উপর, রিনা সরে গেছে। এইদিকে আমাদের পুচকুর ঘুম ভেঙে গেছে আর সবার কোলে কোলে সুন্দর ঘুরে বেড়াচ্ছে, দেখো জাস্ট ঘুমটা ভেঙেছে, এখনো চোখে ঘুম আছে, চাইলে আবার ঘুম পাড়িয়ে দেওয়া যায়। চ দারুণ জোর খিদে পেয়ে গেছে। তাই ওর যেহেতু খাওয়ার এই টাইমটা মানে কখন এক্স্যাক্ট খাবে জানি না, সেই জন্য বানিয়ে আনিনি, আলাদা করে নিয়ে এসেছিলাম। আর আমরা এখন শেরে বেঙ্গলে চলে এসেছি, তো এখানে এসে এখন বাবার কাছে তো বসে বসে খেয়ে নিয়েছি একটুখানি, এইবার তার মুড হয়েছে ঘুরে ঘুরে, যেটা বাবা পারবে না, মা ফর্মে নেমেছে। আর আমাদের কপালটা আজকে এতটাই খারাপ, ওখানে তো পাইনি, এখানেও আমরা অন্যান্যবার যাওয়ার সময় এখানেও অনেকবার খেয়েছি, বাট এখন নেই। লাস্টে বললো কচুরি আছে, কচুরি আর স্যান্ডউইচ, তো বাচ্চারা স্যান্ডউইচ খাবে, আমরা কচুরি খাবো। আর মাম্মা খাচ্ছে ডোডো 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 ডোডো। এই হচ্ছে আমাদের আপাতত ব্রেকফাস্টের গল্প। এখন মোটামুটি কটা বাজে? ওই 5:16। চলো, রিও তো খাবে স্যান্ডউইচ, রিওর মা খাবে কচুরি। সানি ধাপা মাগরে সা সা সারে সা সারে সা সারে গা রে গা মা পা সানি গা পা। মাম্মা প্রচুর ট্যালেন্ট আছে মিমির, তুমি ভরকে দেখতে পাবে দুদিন ধরে। সব শিখিয়ে দেবো, নাচ গান নাটক কবিতা সাঁতার, একজনের মতো অলরাউন্ডার। কার মতো আর বললাম না, সব শিখিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে। বুগ্গা ও বুগ্গা ও বুগ্গা, তাকে খাওয়ানো হয়ে গেছে, তাকে ফ্রেশ করে দিয়েছি, ফ্রেশন আপ। এখন হাগিসটা মানে ডাইপারটা চেঞ্জ করতে হবে, তো ডাইপারটা এখানে করবো না, গাড়িতে গিয়ে করে দেবো চেঞ্জ। এই যে ওর ব্যাগ রয়েছে, ব্যাগের মধ্যে সব রয়েছে। আর এই দেখো পেছনে বাচ্চা পার্টি, এই যে সোনু, সবাই এখানে পেছনে যারা যারা রয়েছে এরা সবাই হচ্ছে স্যান্ডউইচ পার্টি। তবে এখন চিকেন স্যান্ডউইচ পাওয়া যাবে না, এগ স্যান্ডউইচ। আর আমরা বড়রা যারা বসে আছি, আপাতত এখানে 3 জন আছি, বাদ বাকিরা তারা নিচে রয়েছে। আমরা সবাই হচ্ছে কচুরি আর চা, সঙ্গে এই যে মানি হাসাচ্ছে আর মেয়ে হাসছে। একটু আগে ভীষণ রেগে গেছিলো, খিদে পেয়েছিল, খাওয়ানোর জন্য বাবা দুধটা বানাতে সেই সময়টা দিতে হবে, তো তাতেই তার বিশাল রাগ। যাই হোক, আমরা খেয়ে দিয়ে নিয়ে তারপরে আমরা বেরোবো। আর শেরে বেঙ্গলে মানে শেরে পাঞ্জাবে অনেকটা টাইম লেগে গেল আমাদের, সেই জন্য একটু সময় নষ্ট হয়েছে, নাহলে এতক্ষণে খেয়ে আমরা বেরিয়ে যেতাম। আজকে আমাদের ব্যাড লাক, এতবার এসে ওখানেও সব খাবার পেয়েছি, এখানেও পেয়েছি, বাট এইবার ফার্স্ট টাইম এরকম যেটাই চাইছি সেটাই নেই, কেন জানি না। যে ছেলেরাও সব চলে এসেছে, এরাও সব কচুরি পার্টি। তবে দেবাবু বলছে খাবে না, ও হয়তো শুধু চাই খাবে, আর হয়তো আমাদের থেকে একটুখানি নিয়ে খেতে পারে, কারণ খেলে ঘুম পেয়ে যাবে।
গাড়ি চালাতে প্রবলেম হতে পারে, সেই জন্য রিস্ক নেবে না। মামবুড়ি মামবুড়ি মুড এবার ঠিক হয়ে গেছে। এই যে মামবুড়ি, আচ্ছা তুমি বলো আমি দাদার জামা পরেছি, দাদাই ওই দেখ তোকে দেখে হেসি, এই জিভ ভেঙাচ্ছে তোকে। মামবুড়ি মামবুড়ি ওই উমা দেখ রিনাকে মারছে। সব স্যান্ডউইচ চলে এসেছে বাচ্চাদের জন্য, এদিকে এগ স্যান্ডউইচ চলে এসেছে, এই যে এদিকে হাফ হাফ করে এনে খেতে থাক। আবার তুমি কচি খাবে, দে ওকে আমার কাছে দে, তুই খেয়ে। আমাদের এখানে কচুরি চলে এসছে, ভালো হয়েছে, চলো আমিও খাবো। এদিকেও চলে এসেছে, ও তো খাবে না, ও আমার থেকে দেখি একটা যদি খায়। রিনা বলছে হেভি হয়েছে, তবে আমি এর আগে এখানে খেয়েছি কচুরি আর সরি কচুরি না, ধোসা খেয়েছি, ধোসা ছোলে বাটুরে আর স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ, তিনটেই খুব ভালো করেছিল। এটা মানে কড়াইশুটির কচুরি রে, সঙ্গে চানা দিয়েছে। শুনু খাবে? এই যে এই লোকটা বরাবরই এরকমই, নিজে থেকে নিয়ে খাবে না, তবে আমি যদি একটু মুখে দিয়ে দিই তাহলে খাবে। আসলে খিদে পেয়েছে তো, খিদেটাকে কোথায় লুকিয়ে রাখবে, কিন্তু ড্রাইভ করতে গিয়ে যদি ঘুম এসে যায়, চোখ মানে পেট ভরে গেলে দেখবে চোখও ভার হয়ে আসে, সেই ভয়ে খেতে চায় না। তো সেই জন্য আমিও খাচ্ছি, সঙ্গে 2-4 বার তার মুখেও দিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ খুবই সামান্য, ওই ধরো একটা কচুরি হয়তো সে খেয়েছে, তবে কড়াইশুটির কচুরি আর সেই সঙ্গে তরকারিটা কিন্তু জবরদস্ত হয়েছিল। আর এদিকে বাচ্চারা গোটা স্যান্ডউইচ খেতে পারেনি, কারণ স্যান্ডউইচগুলো বিশাল মানে জাম্বো সাইজের ছিল বলতে পারো, তাই প্রত্যেকেই অর্ধেক খেয়েছে, অর্ধেক বাবা মায়েদের জন্য দিয়ে দিয়েছে। তো এইদিকে রয়েছে হচ্ছে সিমরানেরটা, আর সিমরানের মা খাচ্ছে, আর তার সঙ্গে খেয়ালি খাচ্ছে হচ্ছে কাহনেরটা, আর রিওরটা রিওর বাবাকে দিলাম, বললাম তুমি খেয়ে নাও, আমি আর খেতে পারছি না। আর তারপরেই চলে এসেছে বড় বড় এক ভার করে চা, আর চাটা সেরা চা ছিল, সেরা চা, দারুণ খেতে, একদম দুধ চা, মালাই মার্কে যাকে বলে। এবার বাই। তোকে দেখে এত মিষ্টি লেগেছে যে এত মিষ্টি দিয়ে দিয়েছে, তুই চোখটা একটু জলের ঝাপটা দে, চোখগুলো লাল, আরো যেন লাল। আরে তখন আমি ব্রাশ করতে গিয়ে আইশ্যাডোটা দিতে গিয়ে ওই ব্রাশটাই চোখের মধ্যে ঢুকে গেল। মেকআপ আর্টিস্টদের সাথে এরকম একটু হওয়ায়। চোখটা জল দিয়ে দেবো, গোপাল মেডিকেল সম্পর্ক থাকলে একটা চোখের জন্য। ও তোমাদের তো বলাই হয়নি আমরা কারা কারা ঘুরতে এসেছি। ওই যে লাল জামা পরা বাচ্চা মেয়েটাকে দেখলে, ও হলো সিমরান, আর ওর পাশে বসে থাকা সাদা জামা পরা যে মেয়ে মানে বান্ধবী রয়েছে আমার, ওর নাম হচ্ছে রিনা, ও হচ্ছে ওর মা, সিমরানের মা। তবে রিনা আমাদের থেকে বয়সে অনেকটাই ছোট, অ্যাকচুয়ালি ও হলো কাহনের স্কুলের বন্ধু, সেই হিসাবে সেই সূত্রে আমাদের সাথেও খুব সুন্দর বন্ধু হয়ে গেছে। আর খেয়ালিকে তো তোমরা সবাই চেনোই, যারা আমার ভিডিও দেখো, আমার স্কুল ফ্রেন্ড যাকে বলে চাড্ডি বাড্ডি, আর ওর মেয়ে কাহনকেও সেই সুযোগে তোমরা সবাই চেনো, সেই সূত্রে তোমরা সবাই চেনো। তো আমরা এই 3টে ফ্যামিলি এসেছি, সঙ্গে আমাদের বরেরাও রয়েছে, আর সঙ্গে রয়েছে সোনু। বাচ্চাদের সামার ভ্যাকেশন আর কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে, তাই আমরা ঠিক করলাম চলো শেষ হওয়ার আগে আমরা গিয়ে কাছাকাছি কোথা থেকে ঘুরে আসি, কারণ রুহি এখন অনেকটাই ছোটো, তাই খুব বেশি দূরে যাওয়া সম্ভব নয়, তাই আমরা মন্দারমণি যাচ্ছি সবাই মিলে একসঙ্গে। আর এখানে 2টো গাড়ি নেওয়া হয়েছে, একটা হচ্ছে রিনাদের আর একটা হচ্ছে খেয়ালিদের। আমাদের গাড়িটা আর এবার নিয়ে নিই, কারণ 2টো গাড়িতেই আমাদের সবার হয়ে গেছে। ইয়েস, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। হ্যালো, গুড মর্নিং সবাইকে। এই আরেকজন। যাচ্ছি, কি মজা, খুব মজা। ওখানে যে সারাক্ষণ সুইমিং এ থাকবো। ইয়েস, আর সমুদ্র তো। আর এই যে আমাদের ক্যাশিয়ার, ক্যাশিয়ার শুধু না পুরো ম্যানেজার, ইয়ে কোথায়, ম্যাডাম কোথায়? এই যে ম্যাডাম। ম্যাডাম
পর পুরো ঘটি উল্টে যাবে। কোন বাথরুমে করে পড়ে আছে। বলো কেটে বিপ বিপ বিপ। পর ওকে জিজ্ঞেস করতে হবে, বুঝু অ্যাকাউন্টের খবর কি? বলবে অ্যাকাউন্টকে বলা যাবে না, বিপ মারতে হবে, বিপ বিপ বিপ। বিছানাটা শুধু একবার দেখো, সে আবার ঘুমিয়ে পড়েছে আর তার দুই মানি তাকে সুন্দর করে বিছানা করে বালিশ দিয়ে কম্বল টম্বল দিয়ে সব কিছু দিয়ে গুছিয়ে দিয়েছে। আর পিছনে দিদিরা গপ্পে মেতে রয়েছে, কতক্ষণে বুনু উঠবে। আমি শোনো, দায়িত্ব কিন্তু ওরা আমাদের এই যাওয়ার জার্নিটাতে 100 বার বলেছে একটু কোলে দাও না, একটু কোলে দাও না। তাই যাওয়ার পর থেকে পুরো দায়িত্ব তোমাদের। খাওয়া, শোনো শোনো কি কি দায়িত্ব বলে দিই। খাওয়ানো, ঘুম পাড়ানো, পটি সাফ করা, ঠিক আছে, আর সামলে রাখা, এই কটা করলেই হবে। না সুইমিং এ ওকে নিয়ে বসবে, একজন করবে আর একজন ধরবে। সকালের শুরুটা কৃষ্ণ নাম দিয়েই করছি। এই গানটা ভোরবেলা শুনতে আমার ভীষণ ভালো লাগে। সাজতে সাজতে মনে হচ্ছে হার্ড লিকার একটুখানি কড়া করো কাকা। একদম সাদা পুরো হার্ড লিকারটা মারলে ভালো হয়। আমি ঘুমিয়ে পড়ছিলাম ভাই। আসো চা খাবে, দোদো খাবে, দোদো। দাদাকে ধরো, হাত দেখাও, হাত দেখাও। জার্নিতে এটা হচ্ছে আমাদের 3rd রাউন্ড চা খাওয়া, আর ঘুম এসে গেছিলো আমাদের, সেই জন্য আমরা এখানে ব্রেক নিয়ে নিয়েছি। আর এই গাড়িটা হচ্ছে শান্তির গাড়ি, শান্তি মানে রিনার বর। চাটা একদম ভালো খেতে হয়নি। আর এই গাড়িতে আমি, শান্তি, রিনা, তার সঙ্গে খেয়ালি, আর বাচ্চাদের মধ্যে আমাদের পুচকি, তার সঙ্গে সিমরান আর কাহন রয়েছে। আর খেয়ালিদের গাড়িটায় দেবাবু ড্রাইভ করছে, তার সঙ্গে খেয়ালির বর কুমার রয়েছে, আর রয়েছে সোনু আর রিও। তো এইভাবেই আমরা এ করছিলাম। আর এখানে চাটা একদম বিচ্ছিরি খেতে ছিল, বাট হ্যাঁ কাজের কাজ একটা হয়েছে, সেটা হচ্ছে আমাদের ঘুমটা কেটে গেছে। ভাব ওইটা এখান থেকে নিল, সাইড থেকে, হ্যাঁ খুলেও ফেলে দিল। বুঝতে পারছিস তো আমি কেন বলি বিশ্ব পাকা? মানে যারা ভিডিওর ওপাশ থেকে দেখে তারা ভাবে কি বলছে, আমি আজকে নিজে অবাক। ইয়েস, ওর কাজকর্ম দেখলে আর তুই বলবি না 8 মাসের পুচকে। ওখান থেকে খুঁজে খুঁজে নিল। হ্যাঁ মুখে দিয়ে হাসছে। হ্যাঁ হ্যাঁ, যে বাচ্চাদের এই গায়ের গন্ধটা আছে না, সেটা ভালো লাগে। রাস্তায় খানিক্ষণ আগে মাম্মার ডাইপার চেঞ্জ করা হয়েছে, সেই সঙ্গে সঙ্গে ড্রেসটাও চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো এই জন্য তোমাদের মনে হবে এই তো একটু আগে দেখলাম একটা অন্য জামা, এখন আবার আরেকটা জামা কেন? তো এটা মাঝখানে করা হয়েছে। আর সমস্ত দায়িত্ব এখন রিনা আর খেয়ালির হাতেই রয়েছে। তারা আমাকে ভাগেই দিচ্ছে না মাম্মাকে, আমি শুধু বসে ভিডিও করছি। আমাকে বলছে তুই তো সবসময় সামলাস, এই দুটো দিন আমাদের হাতেই ছেড়ে দেয়। সত্যি তাই হয়েছে বলতে পারো। আমরা মন্দারমণি পৌঁছে গেছি। মন্দারমণি যে রাস্তার পরপর হোটেলগুলো থাকে সেই রাস্তাতে ঢুকেও গেছি। আমাদের হোটেলটা একটু পেছনের দিকে, তাই অনেকটা ভেতরের দিকে যেতে হচ্ছে। আর বাই দ্য ওয়ে তোমাদেরকে বলেছিলাম যে খুব ছোটো ছোটো ভিডিও দেবো, কিন্তু কন্টিনিউ করবো, একদিনও ব্রেক করবো না। কিন্তু বিশ্বাস করো এত নেটওয়ার্ক প্রবলেম রয়েছে, হোটেলে ওয়াইফাইটাও ভালো ছিল না, মাঝে মাঝেই সিগন্যাল চলে যাচ্ছে। আমি আলাদা করে আবার 5G রিচার্জ করেও আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আর সেই জন্য আমি ছোটো ছোটো ফেসবুকে ফটো বা রিল দিয়েছিলাম একটা দুটো করে, জাস্ট কন্টিনিউ করার জন্য, বাট ইউটিউবে করতে পারিনি। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসও হয়, সেটা হচ্ছে সবসময় শুধুমাত্র নেটের প্রবলেম বলা, দোষ দেওয়াটাও ঠিক না। আরেকটা হচ্ছে বাচ্চা সামলিয়ে, তার সব কিছু সামলিয়ে ঘোরাফেরা করে একটু আনন্দ মজা করে এডিট করার টাইমটাও পেয়ে উঠিনি, বিশ্বাস করো। তবে হ্যাঁ, যদি নেটটা ভালো চলতো, ফাস্ট চলতো, তাহলে হয়তো একটা গরজ থাকতো যে ছোটো ছোটো করে মানে কয়েক মিনিটের এডিট করে তোমাদেরকে পোস্টটা করে দিই।
তো যাই হোক তার জন্য অনেকটা সরি। হ্যাঁ, এদিকে আমরা হোটেলেও পৌঁছে গেছি। আমরা উঠেছিলাম এম স্কোয়ারে, আগে থেকে বুক করা ছিল। হোটেলের ফুল ডিটেলস পরের ব্লগে দিচ্ছি। হোটেলটা বেশ ভালো এবং বাজেট ফ্রেন্ডলি। আর এইদিকে দেখো এই যে শান্তির সাথে আমাদের পুচকুট ভীষণ ভাব হয়ে গেছে। ও নিজেই ওর কোলে এত ভালো থাকছে বা যেতে চাইছে, ওর কোলে না প্রত্যেকের কোলেই। সেটা সমস্তটাই এর পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে। চলো টাটা আজকের মতো। আমি কালকে আবার এর নেক্সট পার্টটা তোমাদের সাথে শেয়ার করছি। দারুণ মজা করেছিলাম, দারুণ আনন্দ হয়েছিল অনেক দিন পর। আমার তো লিটারালি 2025-এর ফেব্রুয়ারির পরে এই যে 2026-এ আমি আবার বাড়ির বাইরে বেরোতে পেরেছি। তো চলো টাটা, সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটাকে আরও বড় করো।